নমস্কার বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আবার প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে তৈরি করব এঁচোড়ের কোপ্তা। এই যে এঁচোড়টা আমি কেটে নিয়েছি, এর মধ্যে লবণ আর হলুদ দিয়েছি। দিয়ে আমি এই দেখো, নুন হলুদ দিলে তাহলে আর কালো কালো হয় না, কষটা বেরিয়ে যায়, সুন্দর পরিষ্কার হয়ে যায়। কতটা সুন্দর হয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। এঁচোড়টা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এবার আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা আটকিয়ে দেব। এবার গ্যাসে বসিয়ে দেব, দুটো ছিটি দেব, দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। দেখো, আমি এবার নিয়ে নিয়েছি একটা প্লেট। সব কি দেব আমি কোপ্তার মধ্যে সেগুলো কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। নিয়ে নিয়েছি একটা টমেটো, এবার দেখো বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নেব। দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার আদা নিয়ে নিয়েছি, আদাটা ছুলে নেব। আদাটা এই যে চোকলা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, বাটতে সুবিধা হবে। এবার নিয়ে নিয়েছি রসুন। প্রথমে আমি জিরে আর ধনে বেটে নেব, একসাথেই নিয়ে নিচ্ছি দুটোই। দেখো জিরে আদার মধ্যে আমি আদাটাও নিয়ে নিচ্ছি বেটে। এবার রসুনটা বেটে নিচ্ছি। এবার লঙ্কাটা বেটে নিচ্ছি। দেখো আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, সামান্য একটু পেঁয়াজ বেটে নেব। আমি একটু কাজু বেটে নিচ্ছি। গরম মশলাটাও একবারে আমি বেটে নিচ্ছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই থালাটার মধ্যে তুলে নেব। এবার আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, কিছুটা শুকনো লঙ্কা বাটা, এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কিছুটা আদা দিয়ে রসুন দিয়ে দিচ্ছি, আর আদা জিরে লঙ্কা বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি। ধনে বাটা সব একসাথে। এবার কিছুটা গরম মশলাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার 2 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। আর একটু চিনি দিয়ে দেব, চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এঁচোড়টা এত সুন্দর গলে গেছে। এরকম ইঁচড়ই তোমরা নেবে, নিয়ে সেদ্ধ করে নেবে কেটে,
দেখবে খুব সুন্দর লাগবে। বীজ হলে আবার একটু অন্যরকম লাগে, এটা খেতে খুব সুন্দর লাগবে। এঁচোড়টা তো পুরো রেডি। এবার চলো রান্নাঘরে গিয়ে ভেজে নিই। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এই বড়াগুলো ভেজে নেব। একটু গোল গোল করলে দেখতে ভালো লাগে। আমি এবার বড়াগুলো উল্টিয়ে দেবো। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার বড়াগুলো, ফুলে মনে হচ্ছে কি যেন চপ ভেজে নিয়েছি, এত সুন্দর দেখা যাচ্ছে। এবার এই বড়াগুলো আমি তুলে নেব। এইভাবে সব বড়াগুলো আমি একবারে ভেজে নেব। দেখো এগুলো আমি এই একইভাবে ভেজে নিচ্ছি। দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। দেখো এই বড়াগুলো ভেজে নিয়েছি, এবার আমি সব আস্তে এক এক করে তুলে নেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো। তেজপাতা, আগে দিলে তেজপাতাটা পুড়ে যেত। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা, এই যে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে, রসুন আর ধনে বাটা আর এই যে কাজু বাটা, এগুলো সব একবারে আমি দিয়ে দিচ্ছি। প্লেটটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমি জল, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটে এলে তারপরে আমি এই বড়াগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এই বড়াগুলো। দেখো আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, আর চা চামচের হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি।
দেখো ঝোলটা আমার হয়ে এসেছে। এবার বেটে রাখা গরম মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেব। দেখো বন্ধুরা, এবার আমি এই থালাটার মধ্যে ঢেলে নেব। তোমাদের দেখে কেমন লাগছে এই এঁচোড়ের কোপ্তাটা? যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।